চমকের পর চমক, এ যেন সিনেমাকেও হার মানাবে। শুটার ফয়সালের বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো? ছেলের পাপের দায় কি তবে বাবা মায়ের ওপর পড়ে নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? আর সবথেকে আতঙ্ক হয়ে ওঠার মতো আরেকটি খবর হলো শরীফ ওসমান হাদি শেষ টার্গেট ছিলেন না। গোয়েন্দাদের হাতে আসা হিটলিস্টে হাদির ঠিক পরপরই জ্বলজ্বল করছিল জুলাই বিপ্লবের দুই আইকন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর নাম। হাদিকে গুলি করার ঠিক পরপরই ফয়সাল কোথায় গিয়েছিল তাকে আপনারা জানেন? নিজের বোনের বাসায়। সেখানে বসেই পাল্টানো হয় মোটর সাইকেলের নাম্বার প্লেট এবং ম্যানহোলের ভেতর ফেলে দেওয়া হয় আলামত, এবং বিলের পানির নিচ থেকে ডুবুরিরা তুলে এনেছে সেই মরণাস্ত্র যা দিয়ে গুলি করা হয়েছিল হাদির মাথায়। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সকল তথ্য যেখানে দেখানো হবে কিভাবে হাদির মাথায় গুলি করা হয়েছিল এবং কিভাবে মিছিলে একই সঙ্গে ফয়সাল তার পকেটে পিস্তল সহ ঘুরছিল নেক্সট টার্গেটের আশায়। গত 48 ঘন্টায় এই ময়নাতদন্ত শেষে অবিশ্বাস্য মোড় এনেছেন র্যাব গ্রেপ্তার করেছে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং তার মা হাসি বেগমকে। কেন জানেন? কারণ তদন্তে উঠে এসেছে ছেলের এই ভয়াবহ কিলিং মিশনের কথা জানতেন তার বাবা মা। শুধু তাই নয়, পাঠানো হয় আত্মগোপনের প্ল্যানে তাদের ভূমিকায় ছিল বলে সন্দেহ করা হচ্ছে। নরসিংদীর তারুয়ায় বিলের পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত সেই বিদেশি পিস্তল, যেখানে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড তাজা গুলি। ধারণা করা হচ্ছে উদ্ধার করা হয় সেই গুলির মধ্যে থেকে একটি মিসিং হওয়া গুলি হাদির মাথায় বিদ্ধ হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় কিলিং মিশন শেষ করে ফয়সাল আলমগীর ঠান্ডা মাথায় পশ্চিম আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসায় ঢোকেন। সেখানে মোটর সাইকেলের আসল নাম্বার প্লেট খুলে ভুয়া নাম্বার প্লেট লাগানো হয়। আসল নাম্বার প্লেটটি উদ্ধার করা হয়েছে তার বাসার সামনের একটি ম্যানহোলের গলি থেকে। বাড়ির কেয়ারটেকারের ভাষ্য মতে ঘটনার দিন ফয়সালের বাবা মা ওই বাসায় উপস্থিত ছিলেন। পরবর্তী টার্গেট ও হিটলিস্টে তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়াবহ হিটলিস্ট বা হত্যার তালিকা। যেই তালিকায় 1 নম্বরে ছিলেন শরীফ ওসমান হাদি এবং তার পরপরই ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের নাম। তালিকায় আরও আছে ঢাকসু বিপি নুরুল হক নূর এবং ইসলামী ছাত্র শিবির ডাকবির সেক্রেটারি সাদিক কায়েমের নাম। তাদের উদ্দেশ্য ছিল দেশের একটি গৃহযুদ্ধ পরিবেশন তৈরি করা এবং নির্বাচন বানচাল করার। শুটার ফয়সাল গত কয়েকদিন ধরে নিজেকে ছাত্র আন্দোলনের সঙ্গে সমর্থক হিসাবে পরিচয় দিয়ে আসছিলেন। বিভিন্ন ফুটেজে তাকে দেখা যায় হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের ঠিক পাশেই হাঁটতে এবং কোলাকুলি করতেও দেখা গেছে তাদের মধ্যে, অথচ তার পকেটেই ছিল লোডেড গান। রাজনৈতিকভাবে ফয়সাল ও আলমগীরের গডফাদার হিসেবে উঠে এসেছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নাম। শরীফ ওসমান হাদি এখন সিঙ্গাপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কিন্তু এই ঘটনায় আমাদের এক এক করে সতর্কবার্তা দিয়েই চলেছে। ফয়সালের মতো আরও কত খুনি ছদ্মবেশী হয়ে আমাদের আশেপাশে ঘুরছে তা কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। প্রশাসন কি পারবে এই পুরো নেটওয়ার্ককে ধ্বংস করে দিতে, নাকি আরও অরাজকতা সৃষ্টি হবে নির্বাচনের আগে? প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। বিস্তারিত ঘটনাকে ঘিরে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।